নমস্কার প্রিয় তৃতীয় শ্রেণী ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। এখন আমরা তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম পর্বে তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 2026 সালে বাংলার প্রশ্নপত্রটির উত্তর সহ আজকের ক্লাসের মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো আর দেরি না করে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমে দেখো, একের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 গুণ 6 সমান 6। প্রথম প্রশ্ন নাম্বার ক, ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে, ছেলের মনে কিসের লোভ? এখানে সঠিক উত্তর হবে সোনা। নাম্বার খ, সকল ধরা হেসে ওঠে, এখানে ধরা শব্দের অর্থ কী? এখানে ধরা শব্দের অর্থ পৃথিবী। নাম্বার গ, নিজের হাতে নিজের কাজ, গল্পে কুলি আসলে কে ছিলেন? এখানে গল্পে আসলে কুলি হলেন ঈশ্বরচন্দ্র শর্মা। নাম্বার ঘ, ফুলপরীরা ফুলের বীজ নিয়ে এসে কোথায় ছড়িয়ে দিয়েছিল? মাঠে মাঠে এবং বনে বনে। নাম্বার ঙ, ডাক্তারবাবু কি প্রতিজ্ঞা করলেন ও কেন? নিজের কাজ নিজে হাতে করতে সংকুচিত হবে না, এই প্রতিজ্ঞা করলেন কারণ তাঁর উচ্চশিক্ষা হয়েছিল। চলো পরের প্রশ্ন নাম্বার চ, সারাদিন কবিতাটি কার লেখা? সারাদিন কবিতাটি সুনির্মল চক্রবর্তীর লেখা। তোমরা এই প্রশ্নের উত্তরটা তোমরা একটু লিখে নেবে। চলো নাম্বার 2, বন্ধনীর মধ্যে থেকে ঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। হাফ গুণ 4 সমান 2। প্রথম প্রশ্ন নাম্বার ক, চাষির ছেলে বউ ছিল খুব চালাক, সরল, বুদ্ধিমতী। সঠিক উত্তর হবে বুদ্ধিমতী। নাম্বার খ, ডাক্তারবাবু হাতে ছিল একটি ঔষধের বাক্স, ব্যাগ, থলি। এখানে সঠিক উত্তর হবে ব্যাগ। নাম্বার গ, সেই কালে বনের ধারে এক গাঁয়ে থাকতো এক বন্ধু, এক শিকারী, এক চাষি। এখানে সঠিক উত্তর হবে এক শিকারী। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ, অনেক অনেক দিন আগে আমাদের দেশ ছিল মরুভূমি, পাহাড়, ঘন বন। সঠিক উত্তর ঘন বন। নাম্বার 3, শূন্যস্থান পূরণ করো। হাফ গুণ 4 সমান 2। প্রথম প্রশ্ন নাম্বার ক, পাকা ধান সোনার মতন ড্যাশ। সঠিক উত্তর দামি। নাম্বার খ, ড্যাশ উদার মনোভাবের মানুষ, ডাক্তারবাবু উদার মনোভাবের মানুষ। নাম্বার গ, আমার ড্যাশ মস্ত শিকারী ছিলেন, আমার বাবাও মস্ত শিকারী ছিলেন। নাম্বার ঘ, অজ্ঞান মাসের আগের মাসের নাম হলো ড্যাশ। সঠিক উত্তর হবে কার্তিক। চলো পরের পেজে নাম্বার 4, অর্থ লেখো। হাফ গুণ 2 সমান 1। প্রথম প্রশ্ন নাম্বার ক, কনক, কনক শব্দের অর্থ সোনা। নাম্বার খ, ডাগো, ডাগো শব্দের অর্থ বড়। নাম্বার 5, বিপরীত শব্দ লেখো। নাম্বার ক, সম্মান, অসম্মান। নাম্বার খ, সংকুচিত, অসংকুচিত। নাম্বার 6, বর্ণ বিশ্লেষণ করো। হাফ গুণ 2 সমান 1। ঈশ্বরচন্দ্র, বুদ্ধিমতী। বর্ণ বিশ্লেষণটা আমরা প্রত্যেকে পারো, তা একটু দেখে নাও। চলো পরের প্রশ্ন নাম্বার 7, শব্দযুগলের অর্থ পার্থক্য লেখো। এখানে প্রশ্নের মান রয়েছে 2। বংশী ভ, জীব, জীব মানে জিহ্বা, আর বংশী ভ, জীব, জীব মানে প্রাণী। নাম্বার 8, এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। হাফ গুণ 2 সমান 1। প্রথম প্রশ্নটা যেহেতু এখানে ভুল রয়েছে, একটু প্রিন্টারে ভুল রয়েছে, তো তোমরা যখন পরীক্ষা হবে তোমাদের স্যার বা ম্যাডাম ওনারাই বলে দেবেন, ঠিক আছে? এটা তোমরা একটু ঠিক করে নেবে। চলো পরের প্রশ্ন নাম্বার খ, নাম্বার খয়ের যে সঠিক উত্তরটা হবে সেটি হচ্ছে সারাদিন। নাম্বার 9, বাক্য রচনা করো। 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন নাম্বার ক, সবুজ, গাছের পাতার রং সবুজ। নাম্বার ক, মৌমাছি, মৌমাছি ফুলে মধু সংগ্রহ করে। তোমরা তোমাদের মতন বাক্য রচনা নিজেরা লিখে নেবে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন নাম্বার 10, কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। হাফ গুণ 4 সমান 2। প্রথম প্রশ্ন নাম্বার ক, পাখি। এখানে সঠিক উত্তর হবে আকাশ। নাম্বার খ, পাগড়ি। সঠিক উত্তর হবে পোশাক। নাম্বার ক, বাঁশের বনে। সঠিক উত্তর হবে পাতা নড়ে। নাম্বার খ, ঘোড়া। এখানে সঠিক উত্তর হবে জুড়ি গাড়ি। তো এটি ছিল ক্লাস 3 শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টে বাংলা বিষয়ের প্রশ্নপত্র। তো প্রশ্নপত্রটা তোমরা মনোযোগ দিয়ে দেখেছো আশা করি, এবং প্রত্যেকেই ভিডিওটি ভালোভাবে দেখার পর তোমরা ভিডিওটিকে লাইক করো এবং ভিডিওটি তোমাদের বন্ধুর কাছে বেশি করে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।